তো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সুন্দর। তো সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই ভালো আছো। অ্যান্ড সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে প্রায় অনেক দিন, মানে জাস্ট অনেক দিন পর। অ্যান্ড সবাই বলো কেমন আছো বলো। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি রাইডে। আমরা বলতে আমি একা সোলো, আমার ভাই সোলো, অ্যান্ড তার সাথে আমাদের একটা বন্ধু যে রিসেন্টলি মানে জাস্ট 1-2 মাস হয়েছে সে ক্লাসিক 350 কিনেছে। যদি এই বাইকটার ওপর আমার কোনো ডিটেলস রিভিউ আমার করা হয়নি, অবভিয়াসলি আমি করবো, আমার চ্যানেল অবভিয়াসলি থাকবে। অ্যান্ড তার সাথে আরেকটা বন্ধু আমাদের প্রীতম, এর ছিল হচ্ছে RS200। যারা আমার কোলাঘাট ভিডিও দেখেছো, লাস্ট যে কোলাঘাট ব্লগটা, সেখানে গেছিল RS200 রেড কালারে। তো চলো, দুটো হান্টার, একটা বুলেট 350 রাস্তাতে আছে কাঁপিয়ে দেবো। অ্যান্ড তার সাথে আজকে তোমাদেরকে দেখাতে চলেছি অসাধারণ কিছু ভিউজ, অসাধারণ জায়গা অ্যান্ড ডেস্টিনেশনের টাইটেল থাম্বনেল থেকে তোমরা হয়তো বুঝে গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে, আর চলো যেতে তো তারপর বলছি কোথায় যাচ্ছি। এখন যদি বলে দিই তাহলে তার মজাই থাকবে না। এই হচ্ছে কি ব্যাপার। অ্যান্ড সরি ফর দ্য এক্সট্রিম ডিলেস যেটা আমি করেছি ভিডিও করাতে, কারণ টাইম নেই গো, সত্যি বলতে টাইম নেই। আমি যে চ্যানেলটাতে একটু টাইম দেবো, একটু সময় দেবো, একটু ভালো মতন কন্টেন্ট তৈরি করব তোমাদের জন্য, মানে সেই সুযোগটা আমি পেয়ে উঠছি না। তো চলো, তেল ভরা হয়ে গেছে, পাওয়ার ভরে নিয়েছি XP95। অ্যান্ড बहुत दिन के बाद মানে আমি লিটারালি হাইওয়ে উঠছি প্রায় মাস 1.5-2 পর, প্রায় হাইওয়ে উঠছি। আর এই হচ্ছে আমাদের বুলেট মেরি জান, হ্যাঁ রেড কালারের বুলেট আমাদের। তবে বলতে হবে আমি বুলেট চালিয়েছি, ঠিক আছে, এই গাড়িটা চালিয়েছি, যা ফিল আছে না গাড়িটা চালানোতে, যা পশ্চার না এটা, যা মজা না গাড়িটা চালিয়ে, জাস্ট মারাত্মক। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা দক্ষিণেশ্বর ব্রিজ। অ্যান্ড দক্ষিণেশ্বর মন্দির ডান সাইডে আমরা ক্রস করলাম। তো ভালোই এসেছি। এখন আমার বাইকের কাঁটা অনুযায়ী বাজে হচ্ছে 6:10। অ্যান্ড হোপসো আমরা 10 মিনিট কি বলছি, হোপসো আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমাদের ডেস্টিনেশন পৌঁছে যাবো। তো চলো, তাড়াহুড়ো তো নেই। আমার ভাই আসবে আর এই রাস্তাটা দিয়ে আসবে না, তা বললে হয়? ইস নষ্ট, পুরো নষ্ট। এটা সাউন্ড ফাউন্ড বার করাতে এক্সপার্ট। দেখো উল্টো দিক দিয়ে গাড়িটা নিয়ে আসছে ন্যাশনাল হাইওয়েতে। ভগবান, এদেরকে একটু শিক্ষা দাও, এদেরকে একটু চালান দাও। ওহো,
সব শোয়ায় গাড়ি এখানে, এখানে সবাই গাড়ি শোয়ায়। লাভলি ভাই, লাভলি লাভলি। পেছনে যে বাইকটা আসছে, দাঁড়া বাইকটা ক্রস করুক আগে। রনিন, তোমরা যারা জানো না আমি তাদেরকে বলি, রনিন ওয়াজ মাই ফার্স্ট চয়েস, ঠিক আছে? তো আমি প্রথম যে গাড়িটা কিনতে গেছিলাম, মানে প্রথম বাইক আফটার লটস অফ বাহানা অ্যান্ড অনেক ঝামেলা, আমি যে প্রথম গাড়িটা কিনতে গেছিলাম সেটা মানে প্রথম চয়েস আমার ছিল হচ্ছে হান্টার ছিল। হান্টার আমার চয়েস লিস্টে ছিল, বাট ওই আর কি আমি জানি না কেন আমি ভেবেছিলাম রয়্যাল এনফিল্ডে আসলে আমি প্রথম হিমালয়ানই নেবো, বাট যে হতে যাচ্ছে গেলেই হতে। তো আমি প্রথমে গেছিলাম হচ্ছে রনিন কিনতে। তো রনিন কিনলাম, মানে রনিন দেখলাম, চালালাম, টেস্ট রাইড নিলাম। ওফ, অ্যান্ড অনেস্টলি স্পিকিং রনিন ইজ গুড বাইক, ইজ রিয়েলি গুড বাইক। চললো না গাড়িটা, মার্কেটে অতটা পপুলারিটি পেলো না ঠিকই, বাট রনিনের যে টান, ওর যা স্লিপার ক্লাচ অ্যান্ড ওর যে ফিল না, বলতে হবে মাখন, মানে জাস্ট মাখন। ওহো, সুপার বাইক ব্রো। এই রাস্তা দেখে তো মনে হচ্ছে ও, মানে আমি জাস্ট এক্সাইটেড। কি লেভেল এক্সাইটেড তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কি লেভেল আমি এক্সাইটেড 6 লেন হাই রোডটা দেখে। ও রাস্তা নাকি তৈরি, রাস্তা নাকি তৈরি গাইস, রাস্তা নাকি তৈরি। ইয়ে সোড়া ওড়াচ্ছে বুলেট রাজা, বুলেট মেরি জান। নাইস 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 ব্রাদার। হাইওয়ের কাজ তো এখনো চলছে, সব জায়গাতে ভালো মতনই চলছে কাজ, অ্যান্ড আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই জায়গাগুলো শুধু 4 লেন হওয়া বাকি রয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে এগুলো। অ্যান্ড পেছন দিকে যখন ডানকুনি ক্রস করলাম, ডানকুনি ক্রস করার পর কিছুটা তো 6 লেন ছিল যেরকম কি দেখলে। অ্যান্ড আমি যতদূর জানি সামনেও 6 লেন আছে। পালসিটে টোলের পর থেকে, পালসিট টোলের পর থেকে 6 লেন রোড স্টার্ট হয়ে যায়, অ্যান্ড তার আগেও পর্যন্ত 6 লেন কিছু জায়গায় করে দিয়েছে। তো সেটা অন্তত আমরা দেখিয়ে নেবো, অ্যান্ড তোমাদেরকে আপডেটও করে দেবো কী অবস্থা না অবস্থা। তো দেখতে দেখতে চলে এসেছি আমরা গুরাফ। উইদিন 1 আওয়ার আমরা গুরাফ ঢুকে গেছি। এই দিক থেকে গুরাফের নিচে কাটিংটা বেরিয়ে যাচ্ছে, অ্যান্ড আমরা যাচ্ছি স্ট্রেট টুয়ার্ডস শক্তিগড়, যেমন কি তোমাদেরকে বলেছি। অ্যান্ড আমার ভাই তো উঠতে চলে গেছে, দেখতে তো পাচ্ছি না। পেছনে সৌরভ রয়েছে বুলেট নিয়ে। তবে কিন্তু এই জায়গাটা, এই ব্রিজটা 4 লেন ঠিকই, বাট ব্রিজে ওঠার আগে কিন্তু আমাদের 6 লেন রোডই চলে এসেছিলো। মানে এইদিকে অনেক জায়গায়ই কাজ অলমোস্ট হয়ে গেছে, এই জায়গাগুলো জাস্ট চওড়া করা একটু বাকি আছে। এগুলো আমার খুব ডাউট আছে যে এগুলো আদেও ব্রিজগুলো যেগুলো রয়েছে না। ওহো, সুপার বাইক, নাইস। ভাই 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 মনটা ভরে গেল। হোয়াট ইজ দিস? লেট মি চেক। ডেটোনা? Oh my god, Daytona. Crazy bro, crazy bro, crazy.
লাভলি লাভলি। তো এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম, বাকিরা মানে দাঁড়িয়েছিলাম বলতে সবাই দাঁড়িয়েছিলাম। আমি একটু গ্লাসটা সব খুলেছিলাম একটু, তাই ওদেরকে বললাম এগোতে, ধরে নেবো। তো বেশ ভালোই এসছি। 60 মিনিটে আমরা 6টায় বেরিয়েছিলাম, এখন বাজে 7টার সময় ডট এখানে আমরা ঢুকে পড়েছি। 7 মিনিটে 65 কিলোমিটার, মানে অন অ্যাভারেজ 60 স্পিড ধরেই আসা, তো হুইচ ইজ গুড। দেশে আমরা চলে এসেছি পালসিট টোলের কাছে। 80 কিলোমিটার অলরেডি ডান। রাস্তাটা যথেষ্ট চওড়া, এখানে যথেষ্ট চওড়া করেছে, তো which is good. And দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি শক্তিগড়। কোনো একটা জায়গায় দাঁড়াবো। তো ঢুকে গেছি আমরা গ্রামের মধ্যে শক্তিগড়ে, অ্যান্ড এখান দিয়ে আমরা করতে যাচ্ছি হচ্ছে এখন অফরোডিং। অফরোডিং কোথায়? দামোদরের চরে করতে এসছি আমরা অফরোডিং। ছাগল গোদাগদি করছে। সুন্দর সুন্দর কার, পাখি, গ্রাম, ক্ষেত, এসব কি আর কলকাতায় পাবে গো তোমরা? এই সুন্দর দৃশ্য, এই যে সুন্দর ভিউ, এই ভিউ পাওয়ার জন্য তো অবভিয়াসলি গ্রাম ইজ ম্যান্ডেটরি। কি রাস্তা! জাস্ট ভিউ, জাস্ট ভিউটা জাস্ট এনজয় করে এখানে। এই ভিউগুলো না আলাদাই, এই ভিউগুলো আলাদাই। অ্যান্ড এগুলোই কিন্তু আর কদিন পর কিন্তু কাশ হয়ে যাবে, কিন্তু কাশ ফুল, বুঝতেই পারছো, কাশ গাছ এগুলো, এগুলি কদিন পর কাশ ফুল হয়ে যাবে। শরৎকাল আসতেই চললো খুব শীঘ্রই। হা 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 হা, এখনই। ওহো, মাদিকে মাদিকে মাদিকেই। এখানে প্রচুর পরিমাণে ছাগল ফাগল রয়েছে, তো সাবধানে চালানোটাই বুদ্ধিমানের কাজ। ওঠ, হো, অ্যান্ড বাঁ সাইডে দেখো, কি দেখলে? কি দেখতে পেলে বাঁ সাইডে? চলো 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 চলো, যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। আরে ভগবান, লাভলি। Lovely, bro. Wow, wow, wow. এক একজন
lovely. Here comes the... Oh my god! Oh my god! জলের লেভেল কোথায় চলে এসছে? এটা নাকি নদী, জাস্ট বুঝতে পারছো? এইটা হচ্ছে বর্ধমানের দামোদর নদী, অ্যান্ড এই দামোদর নদীর ওপর দিয়ে আজকে হবে চালানো, which is really risky and very tough if I say, but একটু সাবধানে চালাতে থাকো, ভয় পেও না। Stop it. Get some help. ভয় না পেয়ে ঠিক চলে যাবে, চাপ নেই। নিজের ওপর বিশ্বাস রাখো, নিজের গাড়ির ওপর বিশ্বাস রাখো, সব কিছু করতে থাকো, ঠিক আছে? চলে যাবে। কারণ এই রাস্তাটাতে আমি আগে একবার এসেছি, সেই দিন আমি হেঁটে হেঁটেই গোটা ব্রিজ ক্রস করেছি, ঠিক আছে? সেই দিন অন্যরকম একটা ফেটেছিল, আজকে অন্যরকম একটা ফাটছে, কারণ নিচে দিয়ে বয়ে চলেছে দামোদর। ভিউটা দেখো, এই ভিউটার জন্যই আসা, 90 কিলোমিটার 100 কিলোমিটার গাড়ি চালিয়ে আসা এই ভিউটার জন্য শুধুমাত্র। জাস্ট অসম, জাস্ট অসাধারণ লোকেশন। আমি বলে রাখি, যারা 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 আসতে চাইছো ভিডিওটা দেখার পর, এই লোকেশনে অফরোডিং করতে, সুন্দর গ্রামের মধ্যে দিয়ে বালির মধ্যে চালাতে চাইছো, দামোদরের ওপরে এই বাঁশের শেকো ক্রস করতে চাইছো, অবভিয়াসলি আমার কথাবার্তা শুনে বুঝতেই পেরে গেছে আমার ফেটে গেছিলো। তো যারা করতে চাইছো তাদেরকে বলে দিই, শক্তিগড়ে আসবে, শক্তিগড়ে ক্রস করে ব্রিজ শুরু হবে, ব্রিজে না উঠে নিচ দিয়ে বাঁ দিকে একটা গ্রামের মধ্যে রাস্তা ঢুকে যায়, ওখান দিয়ে স্ট্রেট ঢুকতে থাকবে, রাস্তা বরাবর আসতে থাকবে, কাউকে জিজ্ঞেস করবে, তারা রাস্তা দেখিয়ে দিতে পারবে। এখানকার লোকালকে জিজ্ঞেস করলেই কোথায় বাঁশের ব্রিজটা আছে দেখিয়ে দিতে পারবে, কারণ এখানে কিন্তু আশেপাশে আর কোথাও বাঁশের ব্রিজ নেই, একটাই রয়েছে এখানে। তো দ্যাটস অল। এটা হচ্ছে বাঁশের শেকো ক্রস করলে এখানে 10 টাকা করে খুচরো আর রেখো সবাই সঙ্গে। বাঁশের শেকো ক্রস করার পর কিন্তু 10 টাকা করে ভাড়া দিতে হবে। তো খুচরো রেখো, কারণ এখানে কিন্তু অনলাইন চলে না। অ্যান্ড দিস ক্লাইম্ব ইজ জাস্ট ওয়াও। এখান থেকে উঠবে না। অ্যান্ড আমরা এখন যাচ্ছি, আমরা ওই পাশে ছিলাম, মানে আমি যদি বলি ন্যাশনাল হাইওয়েটা আমার ও পাশে, তো ন্যাশনাল হাইওয়ে থেকে আমরা ভেতর দিয়ে এসে দামোদর ক্রস করলাম, দামোদর ক্রস করে আমরা ওখানে দাঁড়িয়ে এখন এই পাশে রাস্তা ধরে যাচ্ছি আমরা স্ট্রেট দামোদরের যে মেন ব্রিজ, যেটা বর্ধমান থেকে আরামবাগ কানেক্ট করে। তো ওই বর্ধমান আরামবাগ কানেক্টের যে রাস্তাটা, তো ওখানে আমরা যাচ্ছি, যেটা আমরা বেরোবো তেলিপুকুর দিয়ে। যাওয়া যাক। ঘড়ি কাটায় আমার বাইকের বলছে 9টা 9। খুব তাড়াতাড়ি যেহেতু এসছি, তাড়াতাড়ি বসেছি, এবার তাড়াতাড়ি চলে যাচ্ছি। ওই একটা ট্রাইয়ে 11 সাড়ে 11টার মধ্যে ঢুকে যেতে পারবো কলকাতা। তো এই হচ্ছে সেই ব্রিজটা, আমরা এই নদীটাই ক্রস করেছিলাম, দামোদর নদী। তো ওই দূরে, তো আমি তো খালি চোখেও দেখতে পাচ্ছি না, এত রোদ, মানে এত রিফ্লেক্ট করছে আলোটা, খালি চোখেও দেখা যাচ্ছে না কোথায় বাঁশের ব্রিজটা। তবে সুন্দর জায়গাটা, কিন্তু তোমরা চাইলে আসতেই পারো,
অ্যান্ড অবভিয়াসলি তোমরা এনজয় করবে, খুবই এনজয় করবে। তো চলো टाइमिंग तो ভালো ছিল বল, টাইমিংটা ভালো ছিল। चलो इन लोग से फिर मुलाकात हो गया, चलते हैं घर के बाद, कोई दिक्कत नहीं। मम्मी जी সংক্ষেপে বলে রাখি, আগে ফুটেজটা আমি অবভিয়াসলি দিইনি। আমি বর্ধমানের ভেতরে ঢুকেছিলাম পোস্ত কিনতে, কারণ মা পোস্ত খেতে পছন্দ করে খুবই, আর মা আজকে জন্মদিন, তো ভেবেছিলাম পোস্ত কিনে নিয়ে যাবো। বাট আনফর্চুনেটলি আজকে রোববার, অ্যান্ড যে ফেমাস পোস্তের দোকানগুলো যেখান থেকে পোস্ত পাওয়া যায়, তো ওগুলো বন্ধ। মানে আমি লিটারেলি দাঁড়িয়েছিলাম 10টা বাজা অবধি, কটা 10টা বাজুক, বেরোবো বেরোবো বেরোবো, অ্যান্ড দোকানটা বন্ধ। তো একটু দুঃখ হয়ে গেল দোকানটা বন্ধ দেখে। অ্যান্ড সেই মুহূর্তে তো এরা তো জানোই, যেরকম কি বলেছিলাম, এরা শক্তিগড় চলে এসেছিলো, এদেরকে এসে ক্যাচ আপ করে নিলাম এদেরকে। চলো कोई दिक्कत नहीं।